বাংলার এক ছোট্ট গ্রাম, নাম কাশীপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে বাঁশঝাড় আর খেজুর গাছের সারি, গ্রামের পাশে বয়ে চলেছে সরু নদী। এই গ্রামেই বাস করত কৃষক রহিমউদ্দিন ও তার পরিবার। রহিমউদ্দিন ছিলেন এক শত পরিশ্রমী কৃষক। ভোরবেলা আজানের ধ্বনি ভেসে উঠলেই তিনি লাঙ্গল কাঁধে মাঠে চলে যেতেন। জমি চাষ করাই ছিল তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন। তার স্ত্রী আমিনা ঘর সংসারের কাজ সামলাতেন, পাশাপাশি গরু ছাগলও দেখাশোনা করতেন। তাদের দুই সন্তান, বড় ছেলে সালাম আর ছোট মেয়ে রহিমা। গ্রামের জীবন ছিল সরল। সন্ধ্যা নামলেই কুপির আলোতে সবাই একসাথে বসে গল্প করত। শীতকালে খেজুরের রস খাওয়ার মজা, আর বর্ষায় কাদা মাখা মাঠে ছেলেমেয়েদের দৌড়ঝাঁপ, সব মিলিয়ে গ্রামীণ জীবনে আনন্দ উল্লাসের অভাব ছিল না। তবে জীবনে সবসময় সুখ শান্তি আসে না। সেই বছর গ্রামের মাঠে ফসল ভালো হয়নি। অতিরিক্ত বৃষ্টি আর বন্যার কারণে ধানের বেশিরভাগ অংশ নষ্ট হয়ে গেল। রহিমউদ্দিনের মুখ ভার হয়ে গেল। ফসল বিক্রি করে সংসার চালানোর মতো টাকা তার হাতে রইল না। সালাম তখন মাত্র নবম শ্রেণীতে পড়ে। ছেলেটি পড়াশোনায় ভীষণ ভালো ছিল, কিন্তু আর্থিক টানাপোড়েনে তার পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠল। অনেক সময় স্কুলে খাতা কলম কেনার মতো টাকাও থাকত না। তবু সালাম ভেঙে পড়েনি। রাতে কুপির আলোতে পড়াশোনা করত আর বাবাকে প্রতিশ্রুতি দিত, একদিন সে বড় হয়ে পরিবারের অবস্থার পরিবর্তন ঘটাবে। এদিকে গ্রামে এক দল স্বেচ্ছাসেবক আসত মাঝে মাঝে। তারা গ্রামের শিশুদের পড়াশোনার উৎসাহ দিত, স্বাস্থ্য সচেতনতা বাড়াত। তাদের দেখে সালামের মন ভরে যেত। স্বেচ্ছাসেবকদের নেতা একদিন সালামকে বলল, তুমি যদি ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও, আমরা তোমাকে সহায়তা করব। সেই কথা সালামের জীবনে নতুন আলো জ্বালাল। গ্রামের মানুষের মধ্যে সহযোগিতার মনোভাব ছিল প্রবল। একে অপরের দুঃখ সুখে পাশে দাঁড়াত সবাই। রহিমউদ্দিনের আর্থিক কষ্টের সময় প্রতিবেশীরা তাকে বীজ ও সার দিলেন, যাতে আবার নতুন করে চাষ করতে পারেন। গ্রামীণ সমাজের এটাই সবচেয়ে বড় সৌন্দর্য, একসাথে লড়াই করে টিকে থাকা। রহিমা, রহিমউদ্দিনের ছোট মেয়ে, ছিল খুব চঞ্চল আর কৌতূহলী। সে গ্রামের মেয়েদের নিয়ে ছোটখাটো নাটক আর গান বাজনার আয়োজন করত। মাটির হাঁড়িতে হাত দিয়ে তাল বাজিয়ে গান ধরলে পুরো উঠোন যেন মুখরিত হয়ে উঠত। শীতকালে গ্রামে মেলা বসত। সেই মেলায় পিঠেপুলি, খেলনা, বাঁশের বাঁশি, লাঠি খেলা, সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হতো। সেই মেলায় সালাম একবার স্কুলের হয়ে বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নেয়। তার বক্তৃতা শুনে সবাই অবাক হয়। গ্রামের মানুষ গর্বে বুক ভরে ওঠে। কিন্তু এর মধ্যেই আসে আরেক বিপদ। রহিমউদ্দিন অসুস্থ হয়ে পড়লেন। কৃষিকাজে আর আগের মতো শরীর সায় দিচ্ছিল না। তখন গ্রামেরই কিছু তরুণ এগিয়ে এলো। তারা সালামের পাশে দাঁড়িয়ে তাকে কৃষিকাজে সাহায্য করতে লাগল, যাতে সংসার চালানো যায়। সময় গড়াল। ধীরে ধীরে সালাম মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল। তার সাফল্যে গোটা গ্রাম আনন্দে ফেটে পড়ল। গ্রামের স্কুলের শিক্ষক বললেন, এই ছেলে একদিন গ্রামকে আলোকিত করবে। সালামের সাফল্য দেখে অনেক গ্রামীণ অভিভাবক তাদের সন্তানদের পড়াশোনায় উৎসাহিত করলেন। শুধু কৃষিকাজ নয়, শিক্ষার দিকেও গ্রামের মানুষ মনোযোগী হতে শুরু করল। গ্রামের পরিবর্তন এভাবেই আসতে লাগল, সহযোগিতা, পরিশ্রম আর শিক্ষার আলোতে। রহিমউদ্দিনের স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিল।